এই কত করে নিছে ভাই? তিনটা 6,500 টাকা। তিনটা 6,500 না ভাই, এটা দাম কেমন গেল আজকে? দাম একটু কমই ভাই। কম 110 আর 120 টাকা লাগাইছে দেখেন। 20টা চারা 30 টাকা। 20টা চারা 30 টাকা, দাম তো মোটামুটি সস্তাই না এখানে। এই পলো কত করে বিক্রি করেন আপনারা? 300 টাকা। 300 টাকা না। আর এই ঝাঁকেল এগুলো কত টাকা দাম চাইলেন? এগুলো আমি দাম চাই 100 টাকা। 100 টাকা না? কেউ 2 পিস নেয় তো 150 টাকা রাখে। 2 পিস 150 টাকা রাখেন না? আপনাদেরকে একটু দেখাই, এই 4 পিস কাঠ মাত্র 500 টাকা। এগুলো কিন্তু অন্যান্য বাজারে কিনতে গেলে 1000 টাকা 1500 টাকার কমে আর কি কেনা যাবে না। দেখেন দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আছি হচ্ছে আপনার এই মুন্সিগঞ্জের এই শিবরামপুর হাটে। তো আজকে আমি আপনাদেরকে এই শিবরামপুর হাট ঘুরে ঘুরে দেখাবো, আর এই হাটে কি কি পাওয়া যায় আর কেমন দামে বিক্রি হচ্ছে সেটাও দেখাবো। তো আপনারা ভিডিওটা একটু লং হবে, তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো চলেন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে শিবরামপুর হাটে কি কি পাওয়া যাচ্ছে। মুরব্বি, এই আদা কত করে দিচ্ছেন আজকে? কেজি কত? 120 টাকা কেজি দিচ্ছেন না? আর আপনাদের এই বাজার এই সপ্তাহে একদিনই বসে না? একদিনই শনিবার বসে। এই শনিবারে এই বসে একদিন। আর এই যে রসুন কত করে দিচ্ছেন? 120 টাকা না? আর এদিকে দেখেন, আপনাদেরকে একটু দেখাই ভাই, এগুলো কত করে দিচ্ছেন আজকে? এই 200 টাকা কেজি। 200 টাকা কেজি দিছে। আর এই যে দেখেন এখানে কালো জিরা আছে। কালো জিরা কত করে কেজি মুরব্বী আজকে? 460 টাকা কেজি না? তো চলেন আমরা একটু ভাই, বেগুন কত করে দিচ্ছেন আজকে? 40 টাকা কেজি। 40 টাকা কেজি দিছে হচ্ছে বেগুন। তো চলেন আমরা ওইদিকে যাই। এই হাট হচ্ছে দর্শক আপনার এই অনেক বড় হাট, ঠিক আছে। আর এই যে সপ্তাহে একদিনই বসে শনিবার। এই ভাইরা দেখেন বড় বড় টার্কি। এই কত করে নিছে ভাই? 3টা 6,500 টাকা। 3টা 6,500 না ভাই, এটা দাম কেমন গেল আজকে? দাম একটু কমই ভাই। কমই না? তো দেখেন আপনারাও কিন্তু চাইলে চলে আসতে পারেন এই শিবরামপুর হাটে। দেখেন বিশাল সাইজের এই টার্কি মুরগি কিনে নিয়ে যাচ্ছে। আর এই হাটের হচ্ছে দর্শক বিখ্যাত হচ্ছে আপনার এই যে এই মিষ্টি। এই মিষ্টি খেতে কিন্তু আপনার এই অনেক দূর দূরান্ত থেকে লোক এখানে আসে। দেখেন এই মিষ্টি আর হচ্ছে রুটি। এই রুটি কত করে বিক্রি করেন মুরব্বী আপনারা? 20 টাকা পিস না? এই রুটি তো আপনাদের এই হাটের বিখ্যাত না? এই রুটি খাওয়ার জন্য কিন্তু দর্শক এখানে এই দূর দূরান্ত থেকে লোকজন আসে, অনেকেই আসছে। তো আপনারাও চাইলে চলে আসতে পারেন এই শিবরামপুর হাটে। তো চলেন আমরা সামনে যাই দর্শক, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই দেখেন আর অসংখ্য লোকজন এখানে একদম জমজমাট। আর এইদিকে হচ্ছে আপনার এই কবুতরের হাট, কবুতর হাট না? বিশাল বড় হাট। এই ফল কত করে দিচ্ছেন ভাই আজকে? একটা 200। এগুলা কি হালি বিক্রি করেন? 20 টাকা পিস না? 20 টাকা পিস এই বিক্রি করতেছে। তো চলেন আমরা একটু এই কবুতরের হাটের এইদিকে যাই। আপনাদেরকে কিন্তু আমি আজকে পুরো হাটই দর্শক ঘুরে ঘুরে দেখাবো, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই দেখেন এখন আছি কবুতরের হাটে। এই যে দেখেন অসংখ্য কবুতর আছে এখানে। দেখেন অসংখ্য পরিমাণে কবুতর আছে। এই খরগোশ আছে একটু। ভাই খরগোশ কত করে জোড়া দিচ্ছেন বাচ্চা? 800 টাকা জোড়া। 800 টাকা জোড়া দিছে হচ্ছে বাচ্চা। চাওয়া দাম, আপনারা দামাদামি করে নিতে পারবেন। দেখেন এই ভাই মোরগটা কত চাইছিলেন আজকে? আমার 2000। অন্য মানুষ নিলে 800 টাকা না? দেখেন এই যে 800 টাকা। এই মোরগটা কিন্তু একদম দেশি না ভাই? পিওর দেশি, পিওর দেশি। দেখেন এই আপনাদের বাজার কয়টা পর্যন্ত থাকবে এই হাট? 2টা পর্যন্ত থাকবে না? এই 2টা পর্যন্ত দর্শক আপনারা আসলে আর কি কিনতে পারবেন। এরকম কবুতর আছে হিউজ পরিমাণে এখানে দর্শক। দেখেন এই যে কবুতর বাচ্চা আছে। বাচ্চা কত করে দিচ্ছেন ভাই? জোড়া জোড়া বাচ্চা কত দিচ্ছেন? 300 টাকা জোড়া না? 300 টাকা জোড়া দিছে ভাই। দেখেন আরও এই অসংখ্য পরিমাণে কবুতর আছে। আপনারা এখানে আসলে দামাদামি করে নেবেন। এখানে এক একজন এক এক রকম দাম চাইবে, আপনারা দামাদামি করে নেবেন। আর এদিকে দেখেন মুরগির হাট, মুরগি আছে অসংখ্য পরিমাণে। ভাই ভালো আছেন? আজকে কি কি আনছেন? কালেকশন কি আপনার?
মোরগ মুরগি আনছেন না? এই মোরগ কত করে দিচ্ছেন এগুলো আজকে? 1200 করে চাওয়া, আপনি 800 করে বেচা কিনে। ও 800 টাকা আর কি বিক্রি করেন, 1200 টাকা আর কি দাম চান না? 1200 টাকা যাচ্ছে। আঙ্কেল এটা কত দা নিলেন? 600 টাকা না? 600 টাকা দিয়ে নিল। দেখেন দাম চাইবে অনেক। আর এই যে হচ্ছে ভাইরাল ব্যাপারী, এই আপনারা কিন্তু সব হাটেই দেখেন তাকে, এই যে এই হাঁসের পাইকার ভাই। আজকে কত করে লাগাইছেন? 1000 টাকা জোড়া অফার লাগাইছেন না? আর এই দেখেন এই যে ব্যাপারীরা আছে এখানে, এই ব্যাপারীরা কিন্তু অসংখ্য পরিমাণে হাঁস মুরগি তারা কিন্তু প্রতি হাটে আর কি যায়। এই হাটেও কিন্তু তারা চলে আসছে। এই দেখেন এই মুরব্বি এগুলো দেশি মুরগি। এই কত করে দাম চাইতেছেন এক একটার? কত? 400 টাকা পিস না? 400 টাকা পিস আর কি মুরব্বি দাম চাইলো। তো চলেন আমরা এই দিকটা ঘুরে দেখাই আপনাদেরকে। আর এইদিকে হচ্ছে আপনার এই বাচ্চার কালেকশন আছে, বাচ্চা হিউজ পরিমাণে আছে। মুরব্বি মুরগি কত করে দিচ্ছেন আজকে পিস? 500 টাকা পিস। আর এই বাচ্চা জোড়া 500 না? দেখেন আপনারা এই শিবরামপুর হাটে এরকম দামে পেয়ে যাবেন। ও বড় হাঁস আছে মুরব্বি। এটা কি হাঁস মুরব্বি? চীনা হাঁস না আপনার বাড়ির? ও ফার্ম আছে আপনার। এটা কত চাইছিলেন আজকে? দাম কত চাইছিলেন এটার? 3,500। 3,500 টাকা মুরব্বি দাম চাচ্ছে। কয় কেজি হবে? 5 কেজি হবে না? 5 কেজি তো হবে না, আরো কম হবে আপনার। ভাই মুরগি কত করে দিচ্ছেন আজকে? 600 টাকা পিস লাগাইছেন। এগুলো ডিম পাড়া মুরগি? ডিম পাড়া আছে, আবার এমনি ডিম ছাড়া আছে। এগুলো আর কি কোন জায়গা থেকে আনেন আপনারা? এটা আমরা থেকে কাপ্তান বাজারের মুরগি না? দর্শক এগুলো হচ্ছে ব্যাপারী আর কি নানান জায়গা থেকে মুরগি এনে আর কি এখানে বিক্রি করে। তো আপনারা গৃহস্থগুলাও নিতে পারবেন, ব্যাপারীগুলোও নিতে পারবেন। দেখেন ভাই কত করে দিচ্ছেন মুরগি আজকে? মুরগি হলো 600 টাকা পিস। 600 টাকা পিস। দেশি না এগুলো? অরিজিনাল দেশি? অরিজিনাল দেশি। এই যে ভাইয়ের কাছে আপনারা পাবেন দেখেন এই 600 টাকা পিস না? আর ওই বড়গুলা জোড়া জোড়া এগুলো 600 টাকা জোড়া। আর ওগুলো হচ্ছে 600 টাকা পিস। আর এইদিকে দেখেন আর অসংখ্য পরিমাণে এই যে এই হাঁস মুরগি আছে, দেখেন আপনারা এখানে আসলে আর কি নিতে পারবেন। আর এই বাজার কিন্তু একদম জমজম। আঙ্কেল হাঁস কত করে দিচ্ছেন আজকে? 2000 টাকা জোড়া না? জোড়া। এই হাটে বেচা কিনা কিরকম আপনাদের? কম না? কাস্টমার কম? কাস্টমার কম আছে দর্শক। আপনারা চলে মোরগ কিন্তু হাঁস কম চলে। হাঁস কম চলে না? গরম পড়ে গেছে। এই মুরগটা 550 টাকা নিল। 550 টাকা নিল। এই দাম কমই আছে না? মোটামুটি আর কি, মোটামুটি দাম আছে দর্শক। দাম হচ্ছে বেশিও না কমও না, মোটামুটি আর কি। আপনারা দেখতে থাকুন। এদিকে দেখেন হাঁস আছে হিউজ পরিমাণে। দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি। আঙ্কেল এগুলো বাড়ির মুরগি আপনার? কত চাইছিলেন? হ্যাঁ দামই কয় না ভাই, কাস্টমার নাই। মুরব্বিটাকে দামই বলে না, কাস্টমার নাই। আঙ্কেল এই দুটা কত চাইছিলেন হাঁস? 250 টাকা চাইছি। 250 টাকায়। কি হাঁস এগুলা? বেলজিয়াম রানার। বেলজিয়াম রানার। এই দুটা আনুমানিক ওজন কিরকম আছে? 8 কেজি আছে। 8 কেজি। 8 কেজি। 8 কেজি হবে দর্শক। 2800 টাকা এই দাম চাইলো। আর এদিকে হাঁস বিক্রি হচ্ছে। এই যে আরেক ব্যাপারী আছে। ভাই আজকে কি কি কালেকশন আনছেন এই শিবরামপুর হাটে? বেলজিয়াম আর এই দেশি হাঁস না? এই বেলজিয়াম কত করে দিচ্ছেন আর দেশি কত করে দিচ্ছেন? 2000 টাকা জোড়া। আর এই দেশি 1400 টাকা জোড়া। দেখেন এই হচ্ছে শিবরামপুর হাটের অবস্থা। তো আপনারা চাইলে আসতে পারেন। আর আপনাদেরকে কিন্তু দর্শক আমি প্রতি এই ভিডিওতে বলি যে আপনারা দামাদামি করে ঘুরে নেবেন। এই দামাদামি করলে পরে আপনারা আর কি সস্তায় কিনতে পারবেন, কারণ এক একজনে কিন্তু এক এক রকম দাম আপনাদের কাছে চাইবে। তো আপনারা দামাদামি করে নেবেন। আর চলেন আমরা এই অন্যদিকে যাই। আপনাদেরকে তো হাঁস মুরগির হাট দেখালাম, এখন চলেন আমরা অন্যদিকে যাই। আঙ্কেল বড়ই আজকে কত করে দিচ্ছেন কেজি? 50 টাকা কেজি না? আর এই যে মালটা কত করে দিচ্ছেন? 280। আর এই যে খেজুর? আর হচ্ছে আপেল? চলেন আমরা একটু সামনে যাই, দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আপনার এই ফলের বাজার। এখন আমি আছি, দেখেন এই যে এখানে অসংখ্য পরিমাণে ফল আপনারা পাবেন।
আর বেচা কিনি কি ভালো হইতাছে? মোটামুটি খারাপ না। এই কি কি কিনলেন আজকে মুরব্বী হাট থেকে? আপেল কিনলাম, খেজুর কিনলাম, তারপরে আপনার মালটা কিনলাম। সবকিছু কিনছেন না? দাম কি নিয়ন্ত্রণে আছে ভাই এই হাটে না? আছে, আলহামদুলিল্লাহ। এই আপনারা কি এই এলাকারই আপনার? আমরা এই এলাকার। হ্যাঁ, মুরব্বী কিন্তু এই এলাকারই। এই প্রতি সপ্তাহে আপনার হাটে আসেন, হাট থেকে বাজার করেন না? এই দর্শক আপনারাও চাইলে চলে আসতে পারেন এই শিবরামপুর হাটে। দেখেন এই দাম কিন্তু সস্তায় আছে ভাই। এইগুলো কত করে দিচ্ছেন? কমলা 260 টাকা কেজি। আর হচ্ছে এই যে ডালিম কত করে দিচ্ছেন? 280 টাকা কেজি। দেখেন এই আপনারা বাজারের থেকে কিন্তু এই হাটে আসলে পরে আপনারা এই সস্তায় কিনতে পারবেন। দেখেন এই অসংখ্য পরিমাণে আছে, আপনারা দেখে শুনে 10 দোকান ঘুরে আপনারা দামাদামি করে নিতে পারবেন। তো ভাই বড়ই কত করে দিচ্ছেন আজকে? 70 টাকা কেজি না? 70 টাকা কেজি দিছে বড়ই। মুরব্বীর হাঁস দুটা কত নিছিল? এই দুইটা নিচে 1200 টাকা 1200 টাকা না? 1200, হ্যাঁ। এই শিবরামপুর হাটে দাম কেমন? আছে মোটামুটি। মোটামুটি না? এই মোটামুটি দাম আছে দেখেন 1200 টাকা। এই মুরব্বী পেয়ারা কত করে দিছিলেন আজকে কেজি? 80 টাকা কেজি না? দেখেন এই যে সবেদা ফল আছে, দেখেন হিউজ পরিমাণে এখানে কিন্তু এই আপনার এই বেচা বিক্রি হয়। এই গুড় আছে দেখেন, এই যে খেজুরের গুড়। তারপরে আপনার এই আমি আর একটু এদিকে যাই দর্শক, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দেখেন এইদিকে হচ্ছে আপনার এই কাঁচা বাজার। দেখেন এই যে ছোলা, ছোলা কত করে লাগাইছেন মুরব্বী আজকে? 110 110 আর 120 টাকা লাগাইছে। দেখেন এই যে ছোলা, এটা 120 টাকা না? এটা 120 টাকা, এটা 110 টাকা। আর এই ডাবলি কত করে লাগাইছে? ডাবলি 70 না? ডাবলি 70 টাকা লাগাইছে। দেখেন এই যে চিরা আছে, তারপরে এই যে চীনা বাদাম আছে, সব ধরনের জিনিসপত্র এই দর্শক আপনারা এখানে আসলে আর কি পাবেন। এই বৃহস্পতিবার এই শনিবার পুরো জমজমাট হয়ে ওঠে কিন্তু এই শিবরামপুর হাট। তো আপনারা চাইলে আসতে পারেন। মুরব্বী এগুলা কি? এগুলা কালার বড়ি। এই কত করে বিক্রি করেন? 150 টাকা প্যাকেট না? 150 টাকা আর কি প্যাকেট বিক্রি হচ্ছে। দেখেন এই যে এখানে হচ্ছে আপনার কাঁচা বাজার দর্শক। দেখেন ভাই বড়ই কত করে দিছিলেন আজকে? 50 লাগাইছেন না? ওইদিকে তো বিক্রি করে 70 টাকা। আর এই ভাই দেখেন 50 টাকা কেজি লাগাইছে। তো আপনারা আসলে দর্শক হাট ঘুরে ঘুরে তারপর দামাদামি করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম দাম দর্শক। দেখেন এই যে বেচা বিক্রি হচ্ছে, এটা হচ্ছে পুরোটাই দর্শক কাঁচা বাজার। আর হাট হচ্ছে অনেক বড় দর্শক, ভিডিও বড় হবে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আঙ্কেল মোরগ দুটা কত নিছিল আজকে? 1300 না? 1300 টাকা দিয়ে এই যে আঙ্কেলে মোরগ কিনছে, তারপরে এই যে এখন কাঁচা বাজার করতেছে। তো চলেন আমরা এদিকে ঘুরে ঘুরে দেখি। এখানে দেখেন এই যে শুকনা মরিচ আছে, তারপরে এই হলুদ আছে দেখেন হিউজ পরিমাণে। মুরব্বী শুকনা মরিচ কত করে লাগাইছেন আজকে? 320 টাকা কেজি না? আর এই যে এই হলুদ কত করে দিছেন? 300 টাকা না? দেখেন এই হচ্ছে শিবরামপুর হাটে অবস্থা। তো আপনারা চাইলে আসতে পারেন। দেখেন এই যে এখানে অসংখ্য পরিমাণে বিক্রি হচ্ছে দর্শক। এই দেখেন এই এলাকায় মুন্সিগঞ্জের আর কি এইখান দিয়ে আশেপাশে এই লোকজনরা সব এখান থেকে আর কি সাপ্তাহিক বাজার করে। দেখেন এই যে মটর আছে, আপনাদেরকে দেখাই। মুরব্বী মটর কত করে দিচ্ছেন আজকে? 50 টাকা কেজি না? আর আলু দিছিলেন কত করে? আলু 20 টাকা কেজি। দেখেন আলুর দাম আগের মতোই আছে। দেখেন আদা কত করে দিচ্ছেন মুরব্বী আজকে? 120 টাকা কেজি। 120 টাকা কেজি দেখেন। আর এইদিকে দেখেন হিউজ পরিমাণে পেঁয়াজ আছে। দেখেন একদম সবাই আর কি ব্যস্ত, বেচা বিক্রি হচ্ছে। দেখেন হিউজ পরিমাণে লোকজন কিন্তু বাজার করতেছে। মুরব্বী পেঁয়াজ কত করে নিলেন আজকে? এই এক পাল্লা 200। এই দাম কেমন আছে এই হাটে এখন বর্তমানে? 40 টাকা কেজি। নিয়ন্ত্রণে আছে না? বাজার নিয়ন্ত্রণে আছে দর্শক। এই আলু হচ্ছে 20 টাকা, পেঁয়াজ 40 টাকা। হ্যাঁ, আপনারা চলে আসবেন। ও অনেক 100 টাকা কি
আর এই দেখেন দর্শক, চারা বুঝছে হ্যাঁ চারারও তো দাম আছে, ওটা তো বুঝতে হবে, মানে 20 টাকা কেজি বিক্রি করলে তো হয় না। হ্যাঁ, অনেক কত করে লাগাইছেন মুরব্বী রসুন? 120 টাকা, 110 দেন। আর আদা দিছিলেন কত করে? আদা 120 না? তো এই সব জায়গায় দর্শক এই যে দেখেন, এই যে রসুন, পেঁয়াজ, তারপর আদা আর কি আছে 10 টাকা আর কি কম আর বেশি। তো আপনারা চাইলে ঘুরে ঘুরে তারপরে দু এক দোকান যাচাই করে তারপরে আপনারা নেবেন। আর এইদিকে দেখেন লবণ আছে। মুরব্বী লবণ কত করে কেজি দিছেন আজকে? সস্তা, 2 কেজি 55 টাকা। এই 2 কেজি দিছে আর কি লবণ 55 টাকা। আর এইদিকে দেখেন এই যে হলুদের গুঁড়া আছে, তারপরে এই ছোলা বুট আছে, আরও নানান ধরনের জিনিসপত্র আছে। তো আপনারা চাইলে ঘুরে ঘুরে নিতে পারেন। মুরব্বী, এই খাসির মাথা কত করে বিক্রি করেন আপনি? 300, 350 না? এই দেখেন এখানে 250 টাকাও বিক্রি করেন। দেখেন আবার এই যে কলিজাও আছে, কলিজা কত করে বিক্রি করেন? একই দাম। আর এইদিকে দেখেন এই যে মুরগির হচ্ছে পাও আর গিলা আছে। আর এইদিকে হচ্ছে দর্শক এই শুটকির বাজার। দেখেন এই হাটে এমন কিছু নাই যে নাই, দেখেন হিউজ পরিমাণে এই শুটকি আছে। দেখেন এই যে এদিক দিয়ে বিক্রি হচ্ছে। এই দেখেন শুটকি। মুরব্বী, এই কত করে বিক্রি করেন এগুলা কেজি? 700 কাসকি না? আর এগুলা কি শুটকি? চেলা। এটা কত করে দিছেন? এটাও 700 না? আর এদিকে দেখেন এই যে এগুলার নাম কি জানেন? চেপা শুটকি না? লইটা শুটকি 1000 টাকা কেজি না? দেখেন এই হিউজ পরিমাণে এই শুটকিও পাবেন আপনারা। আর এইদিকে আপনাদেরকে আর একটু আমি ঘুরে ঘুরে দেখাই। দেখেন এদিকে আরও কি কি পাবেন আপনারা। এই মুরব্বী কি বিক্রি করেন? ও ঠিক করেন না? এই মুরব্বী হচ্ছে ঠিক করে। আর এইদিকে দেখেন এই যে এই কাঁচি আছে, তারপরে হাতুড়ি আছে, এই যে সব ধরনের জিনিসপত্রই দর্শক এখানে আছে। আর এদিকে দেখেন সবাই বাজার করে চলে যাচ্ছে হাট থেকে। মুরব্বী, দাওটা কত দিয়ে নিলেন? না দামাদামি করতেছেন? দামাদামি করতেছেন না? কত চাইলো দাম মুরব্বী আজকে? 500 টাকা চাইছে না? আপনি বলছেন কিছু? আমি বলছি 300 না? এই 500 টাকা আর কি এই দাওটার দাম আর কি চাওয়া হচ্ছে। 300 টাকা মুরব্বী বলছে। দেখেন এই যে ধার দেওয়া হচ্ছে। এই আর এইদিকে দর্শক আছে হচ্ছে আপনার এই জামা কাপড় আছে। দেখেন এই অসংখ্য পরিমাণে এই বিক্রি হচ্ছে হাটে। সপ্তাহে একদিনই বসে এই হাট। এই দেখেন এই অসংখ্য পরিমাণে। এই কত বিক্রি করলেন আঙ্কেল এই প্যান্টটা? 350 না? এই 350 টাকা বিক্রি হলো। এই যে ভাইরা কিনে নিল দেখেন হাট থেকে। তো কত দেন নিছেন? 200 টাকা দেন নিছেন। দাম মানে মার্কেটের তুলনায় এখানে কম না? এই মার্কেটের তুলনায় দর্শক এখানে কিন্তু দাম কম আছে। আপনারা এই চাইলে আসতে পারেন এই শিবরামপুর হাটে। আর এই শিবরামপুর হাট দর্শক 3-4টা থানা আর কি মিলে এই হাটটা পড়ছে। যেরকম এই মুরব্বী কত করে দিছেন এগুলা? 120 টাকা, 130 টাকা না? এই দর্শক দেখেন এই যে আমি এখন আছি হচ্ছে এই শিবরামপুর হাটের এই যে এই কবুতরের খোপ, তারপর মুরগির খোপ, তারপর খাট আর অনেক কিছু এখানে বিক্রি হয়। তো এখানে আসি, দেখেন আপনাদেরকে একটু এই দাম জানানোর চেষ্টা করি। ভাই এই খোপ কত করে দিছেন আজকে? এই মুরব্বীর না? এই মুরব্বী কত করে একটু দামটা যদি একটু বলতেন নাকি? এটার দাম হচ্ছে 3000 না? এটা হচ্ছে মুরগির খোপ। আর এটা হচ্ছে 2000 না? এই সপ্তাহে একদিনই বসেন আপনারা এই শিবরামপুর হাটে? শনিবার সপ্তাহে একদিনই বসে। দেখেন এই হচ্ছে এখানে আপনারা এই টেবিল পাবেন, তারপরে এই কবুতরের খোপ, হাঁস মুরগির খোপ সব কিছুই পাবেন। তারপরে এই চকিও পাবেন। দেখেন মুরব্বী, এই চকি কত করে বিক্রি করেন আপনারা? 2000, 2500, 3000 না? এই চকিটা কত দাম চাইছিলেন আজকে? 3000 টাকা না? আর এই যে এই দরজাগুলা কত করে বিক্রি করেন? 2500 না? আজকে বেচা কিনা কিরকম হইলো? বেচা কম না? আজকে কাস্টমার কম দর্শক। এই দেখেন আর ওইদিকে হচ্ছে খাট আছে, আপনাদেরকে একটু দেখাই। ভাই কত করে নিলেন এগুলা? 150 টাকা না? দেখেন 150 টাকা দিয়ে এই যে ভাইরা কিনে নিয়ে গেল। আর আপনাদেরকে একটু এই খাটের ওইখানে নিয়ে যাই, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে ওখানে খাট আছে দর্শক,
আর এই হাটে আপনারা এমন কিছু নাই যে না পাবেন, সব কিছুই পাওয়া যায়। তো আপনারাও চাইলে আর কি চলে আসতে পারেন এই মুন্সিগঞ্জের শিবরামপুর হাটে। দেখেন এই যে এখানে এই যে খাট আছে, দেখেন এই বানানো রেডিমেড খাট। একটু দাম জানানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখেন এই যে অসংখ্য পরিমাণে খাট আছে। মুরব্বি, এগুলা তো আপনার না? এই দাম কিরকম একটু যদি ধারণা দিতেন। দাম ধরেন 4,000 5,000। 4,000 5,000 টাকায় খাট পাওয়া যায় না? এই দেখেন এখানে 4,000 5,000 টাকায় কি সুন্দর খাট দেখেন এখানে বিক্রি হচ্ছে শিবরামপুর হাটে। এগুলা কি আপনারা নিজেরাই তৈরি করেন না? নিজেরাই তৈরি করে এখানে আর কি বিক্রি করে। দেখেন সুন্দর সুন্দর খাট আছে, আপনারাও চাইলে চলে আসতে পারেন এই শিবরামপুর হাটে। বাইরে কি এই নিবেননি খাট? দামাদামি করতেছেন না? কোথায় থেকে আসছিলেন? যে এই চুরাইন থেকে না? এই চুরাইন থেকে ভাইরা হচ্ছে আসছে খাট নেওয়ার জন্য, এই দামাদামি করতেছে। ভাই কত দাম কত চাইছিল ভাই? এখন তো জিজ্ঞাসা করি। ও জিজ্ঞেস করেন নাই, পছন্দ করতেছেন না? দেখেন এই যে এখানে একটা মিনি খাট আছে। মুরব্বি নাই না? লোক নাই, এটা নিতে চাইছিলেন? নিতে চাইছিল ওই মুরব্বি। দাম চাইছে 2500। 1200 কইছেন? 1200 টাকার তো কার্ডই আছে। মানে এখানে আর কি সস্তায় পাওয়া যায় সবকিছু না? এই কাঠের জন্য তো আর কি বিখ্যাত এই হাট না? শিবরামপুর, হ্যাঁ কাঠের জন্য এই দর্শক শিবরামপুর বিখ্যাত। হ্যাঁ, আর এখন হচ্ছে কাঠের জন্য সবই পাওয়া যায়। সব দর্শক এখানে সস্তায় পাবেন আপনারা। তো চলে আসতে পারেন আপনারা এই শিবরামপুর হাটে। দর্শক এই শিবরামপুর হাটে হচ্ছে সবচাইতে এই বিখ্যাত হচ্ছে এই যে এই কাঠের জন্য। দেখুন এই আমার পিছনে যে হিউজ পরিমাণে কাঠগুলো দেখতেছেন আপনারা, এই কাঠের জন্যই কিন্তু এই শিবরামপুর হাট হচ্ছে বিখ্যাত। এই সপ্তাহে একদিনই এই বসে, সবাই কিন্তু কাঠ কেনার জন্য এখানে আসে। এখানে দেখেন আপনাদেরকে একটু দেখাই, এই হিউজ পরিমাণে এখানে কাঠ আছে দর্শক। আপনারা যারা হচ্ছে ঘর তুলবেন, এই টিনের ঘর বা এই যে কোনো কাজের জন্য আপনারা কাঠ নিতে চান, এই কাঠের জন্যই কিন্তু শিবরামপুর বিখ্যাত। আর এখানে কিন্তু সস্তায় কাঠ পাওয়া যায়। দেখেন এই যে অসংখ্য পরিমাণে কাঠ এখানে আছে। দামাদামি হচ্ছে, একটু দেখাই আপনাদেরকে। আর 50 টাকা নেন। 500 দেন। মুরব্বি কত বলছিলেন এই কাঠগুলা? এগুলা প্রথমত 400 টাকা বলছি, এখন আমি 500 টাকায় নিলাম। 500 টাকায় নিলেন। এই এখানে দাম কিরকম আর কি এই হাটে? অন্য দিকের থেকে এখানে দাম অনেক সস্তা। অনেক সস্তা না? এখানে কাঠ পাই। হ্যাঁ, আমরা অনেক দূর থেকে এসেছি। এটা হচ্ছে শ্রীনগর থানা, আমরা সিরাজদিখান থানা থেকে এসেছি। সিরাজদিখান থানা থেকে, মানে 3-4 থানা মিলিয়ে আর কি হাট না? এই দেখেন এই যে মুরব্বি দেখেন কাঠ নিল। দেখেন এই কি কাজের জন্য নিলেন মুরব্বি এগুলা? জানালার কাজের জন্য। জানালার কাজের জন্য না? দেখেন এই যে আপনাদেরকে একটু দেখাই, এই 4 পিস কাঠ মাত্র 500 টাকা। এগুলা কিন্তু অন্যান্য বাজারে কিনতে গেলে 1000 টাকা 1500 টাকার কমে আর কি কেনা যাবে না। দেখেন আপনারাও দর্শক এই চাইলে চলে আসতে পারেন শিবরামপুর। দেখেন এই হাটে এই কাঠের জন্যই কিন্তু বিখ্যাত। আমি কিন্তু আপনাদেরকে একটু আগেই বললাম যে এই হাট কাঠের জন্য অনেকটাই বিখ্যাত। দেখেন এই যে হিউজ পরিমাণে কাঠের পর কাঠ আর কি এখানে বিক্রি হয়। শনিবারে জমজমাট হয়ে ওঠে এই হাট। দেখেন এখান থেকে একদম শুরু করে কত বড় বড় কাঠ দেখেন আপনারা। এই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। মুরব্বি বেচা কিনা কিরকম আজকে আপনাদের? বেচা কিনা একটু কম না? কাস্টমার কম, মানুষজন কম, রোজা আসতেছে তাই আর কি একটু বেচা কিনি কম না? আপনি মূলত কি কি কাঠ আনছেন আজকে একটু যদি দেখাই দেন। আনছি ওই যে আঠন না? আর ওই চকির পায়া, চকির পায়া না? এই পায়াগুলো আপনারা কত করে বিক্রি করেন? এই যে পায়াগুলো, এই পায়াগুলি এই বিক্রি করি হয়তো মনে করেন আলি 4টা আলি হয়তো অনেক সময় 200 টাকা বেশি, অনেক সময় আবার 300 টাকা বেশি। 300 টাকাও বিক্রি করেন, বড় ছোট অনুযায়ী না? হ্যাঁ, বুঝা। দাম তো অন্যান্য জায়গার থেকে আপনাদের এখানে অনেক কম না? হ্যাঁ, যাই হোক ওই আপনার ওই অন্য জায়গা যেমন ঘরে রাইখা বেছে, এটা আজকে হাট এটা একটা হাট আর কি, হাটে মাল আর কি একটু কম বেচা কিনা, কম দামে বিক্রি করেন। হ্যাঁ, বুঝতে পারছি। দেখেন এই যে আর এমনি কাঠ তো ভালো না? কাঠ ভালো। এগুলা মানে কি গাছের কাঠ? এগুলা মেহগনি আছে আর ওই আপনার কোরই কাঠ আছে। কোরই কাঠ আর হচ্ছে মেহেরগনি না? আর এমনি অন্যান্য মানে যদি আরো দামি কাঠ নিতে চাই ওগুলাও তো আছে না? অন্যান্য কাঠ আছে, ইকোলেক্টার আছে। হ্যাঁ, ভালো ইকোলেক্টার আরো দামি দামি কাঠ যদি লাগে আপনারা আসতে পারেন। দেখেন এই যে
এখানে অসংখ্য পরিমাণে আছে আর দাম একদমই সস্তা। আর এই যে এই কাঠগুলা কিভাবে বিক্রি করেন? এই যে এই কাঠগুলো আর কি কেউ 10টা নিলে বা 15টা নিলে হয়তো হ্যাঁ। মনে করেন বিক্রি করে, বা কেউ 10টা নিলে হয়তো 250-300 বেশি, 250-300 টাকা বিক্রি করেন না? বা 15টা 300 বেশি। 15টা 300 টাকা, মানে সাইজ বুঝা। হ্যাঁ, বুঝতে পারছি। দর্শক, আপনারা দামাদামি করে নেবেন। আর প্রতি হাটেই কি আপনি আসেন? হ্যাঁ, প্রতি হাটে প্রতি হাটেই কিন্তু দর্শক এই মুরব্বি আসে। তো আপনারাও চাইলে কিন্তু চলে আসতে পারেন এই শিবরামপুর এই কাঠের হাটে। দেখেন, আমি আরও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। দেখেন, এই যে এদিকে এই দামাদামি হচ্ছে দর্শক, একটু দেখানোর চেষ্টা করি। মুরব্বীরা কি কাঠ নিতে আসছেন আজকে? এই নিছেন না দামাদামি করতেছেন? দামাদামি করতেছেন না? এই দেখেন, এই যে দামাদামি করতেছে মুরব্বীরা। আর এইদিকেও আরও হিউজ পরিমাণে এই কাঠ আছে। দেখেন, এইখান দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন, এই অসংখ্য পরিমাণে কাঠের উপরে কাঠ দর্শক। এখানে আপনারাও চাইলে আসতে পারেন এখানে। দর্শক, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণে এখানে কিন্তু এই চারা বিক্রি হচ্ছে দর্শক। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একটু ধারণা দেই যে এই চারাগুলো এখানে কীরকম দামে বিক্রি হচ্ছে। তো একটু আপনাদেরকে দেখাই কাছ থেকে। দেখেন, এই যে হচ্ছে ফুলের চারা, এই যে এখানেও হচ্ছে ফুলের চারা। দেখেন, এখানে বিক্রি হচ্ছে, একটু দেখাই। আঙ্কেল, এগুলো কত টাকা দাম চাইলেন? এগুলো এমনি দাম চাই 100 টাকা। 100 টাকা না? কেউ 2 পিস নেয় তো 150 টাকা রাখে। 2 পিস 150 টাকা রাখেন না? এই সপ্তাহে আবার বড় সপ্তাহে কি একদিনই বসেন আপনি? জি জি, শুধু একদিনই বসে, শুধু শনিবার। দেখেন, আরও নানান ধরনের আর কি এই চারা গাছ দর্শক এখানে আছে। আপনাদেরকে দেখাই, এই যে বেগুনের চারা আছে দেখেন, তারপরে এই যে মরিচের চারা আছে। ভাই, ধরন্তগুলো কত করে বিক্রি করেন? এগুলো আবার বিক্রি 50 টাকা। 50 টাকা না? একদম ধরন্ত। আর ওগুলো হলো 80 টাকা। ওগুলো 80 টাকা। ওই যে কালামরিচ না, বড় বড় গাছ, এই কালো মরিচ দেখেন, এগুলো হচ্ছে 80 টাকা আর কি। আপনারা ধরন্ত গাছ নিতে পারবেন। আর এদিকে দেখেন অসংখ্য ফুল গাছ আছে দর্শক। এই হচ্ছে এই চারার মার্কেট। চ্যানেলের নাম ভাই ডিকে এগ্রো। ডিকে এগ্রো। মুরব্বি, বেচা কিনা কিরকম আজকে? বেচা কিনা টুকটাক না? এই পলো কত করে বিক্রি করেন আপনারা? 300 টাকা না? আর এই ঝাঁকাগুলা 150 না? এই পলো হচ্ছে 300 টাকা, ঝাঁকা হচ্ছে 150 টাকা। দেখেন, এখানে আপনারা এগুলোও পাবেন। আর এইদিকে দেখেন, এই যে এই কাঁচি আছে। তারপরে এদিকে দেখেন হিউজ পরিমাণে এই হার্ডওয়ার্কের কালেকশন। দেখেন, এই বেচা কিনি কিন্তু একদমই জমজমাটভাবে বেচা কিনি হচ্ছে এখানে। আপনারাও চাইলে চলে আসতে পারেন শিবরামপুর হাটে। দেখেন, আরও সামনে আপনাদেরকে দেখাই। দেখেন, এদিকে হিউজ পরিমাণে এগুলা দর্শক আপনারা পাবেন। দেখেন, এই যে এখানে মাটির হাড়ি আছে দর্শক, একটু দেখাই আপনাদেরকে। মুরব্বি, এগুলা কত করে বিক্রি করেন? এগুলা এই যে এগুলা 60 টাকা পিস মাত্র না? আর এই যে এগুলা 40 টাকা, এটাও 60 টাকা না? দেখেন, এই হচ্ছে দাম। তো আপনারাও চাইলে চলে আসতে পারেন শিবরামপুর হাটে দর্শক। আর এই হাট একদম দর্শক 2টা পর্যন্ত জমজমাট থাকবে। তো আপনারা যারা আসবেন দুপুর 2টার আগে আসবেন। ভাই, কোয়েল পাখির ডিম কত করে দিচ্ছেন আজকে? 7 হালি 100 টাকা না? দেখেন, 7 হালি দিছে 100 টাকা। এই ভাই বিক্রি করতেছে। আর এদিকে দেখেন, সবাই যার যার মতো কেনাকাটা করে দেখেন বাসার দিকে চলে যাচ্ছে। তো আপনারাও চাইলে চলে আসতে পারেন। এই দেখেন দর্শক, এখানে হিউজ পরিমাণে চারা বিক্রি হচ্ছে। চারা কিরকম দাম মুরব্বী আজকে নিলেন? এই কত করে আটি নিলেন? এটা নিলাম 20টা চারা 30 টাকা। 20টা চারা 30 টাকা। দাম তো মোটামুটি সস্তাই না এখানে? পেঁপে চারা থাই পেঁপে 4টা 150 টাকা। 4টা 150 টাকা। তো এই বাজার দাম তো মোটামুটি কম আছে না? দাম মোটামুটি কম আছে। আপনারাও চাইলে চলে আসতে পারেন। দেখেন, এই মুরব্বিও নিল। এই দেখেন, এখানে হচ্ছে বেগুনের চারা আছে, তারপর মরিচের চারা আছে। আরো না ভাই, কি কি নিলেন? কি কি নিলেন আপনি? বেগুনের চারা নিলাম ভাই, বহুত শখ করে আইছি ভাই। শখ করে আইছেন? কোথায় থেকে আসছিলেন? আসছি আমি কালসুর। কালসুর না? এই আপনাদের ওইটা কি শ্রীনগর থানা পড়ছে না নাকি? না না, সিরাজদিগান থানা। সিরাজদিগান থানা না? চিত্র মানে সব
থানার এক জায়গায় হাট না? ওদিকে আমার আঙ্কেলও কইলো যে হ্যাঁ। বাগুন বলো ভালো বাগুন। এটা কি কালো বেগুন না লাল সাদা? লম্বা বেগুন। কালো লম্বা বেগুন না? দেখ শখ করে নিলাম। নিয়ে লাগায় দেখেন এই কত টাকা আটি নিলেন? আটি তো টাকার কাছে 10 টাকা করে নিলাম। 10 টাকা আটি নিছেন না? 2 আটি 20 টাকা। 2 আটি 20 টাকা। তাহলে তো দাম দেখেন দর্শক একদমই সস্তা এখানে, রাখছে ঠিক আছে। একদমই সীমিত দাম রাখছে না? আর না, বেশি রাখে এই এই মরিচের এই আটি কত করে দিছেন মুরব্বি? 10 টাকা আটি। এটা 10 টাকা আটি। বড় 40 টাকা। এই বড়টা 40 টাকা আটি। এখানে কয় পিস আছে? 50 পিস। এগুলা কি মরিচ মুরব্বি? এই উপর দিকে ধরে না, উপর দিকে ধরে লম্বা লম্বা মরিচ দেখেন, দাম কিন্তু একদমই কম দর্শক এখানে। আপনারাও চাইলে চলে আসতে পারেন। দেখেন এই যে এখানেও আরো অসংখ্য। আপনারও কি ভাই একই দাম? একই দাম না? দেখেন আর এই যে এই ধরন্তগুলা ভাই, এই যে বেগুন যে এই 50 টাকা পিস না? ধরন্তগুলা 50 টাকা পিস। আর এই দেখেন এখানে বড় বড় এই যে ক্যাপসিকাম আছে দেখেন, এই হিউজ পরিমাণে এই দর্শক এখানে দেখেন এই যে চারার কালেকশন আছে, আপনারাও চাইলে এখান থেকে এসে আর কি নিতে পারবেন। আর এইদিকেও দেখেন আছে এই এখানে আর কি হাট হচ্ছে দর্শক আপনার অনেক বড়। আপনাদেরকে আরও আমি সামনে ঘুরে ঘুরে দেখাই। এই দেখেন এখানে ডাব বিক্রি হচ্ছে। কত করে জোড়া বেচেন? এই জোড়া কত? 250 টাকা না? 250 টাকা জোড়া যাচ্ছে দেখেন এই ডাব। কম কম। এই যেটি ব্যস্ত আছে আপনার 150 টাকা। না না আমি এটা নেব না। ওগুলা কি ভাই নারিকেল? নারকেল। নারিকেল না? আর এই এই ডাব ডাব কোনগুলা ভাই? এই ডাব কত করে দিছেন? দাম 150 বেশি, 130 বেশি, 20 বেশি। ও মানে এক একটা এক এক রকম দাম দর্শক। এই হচ্ছে আপনার শিবরামপুর হাটের অবস্থা। তো আপনারাও চাইলে চলে আসতে পারেন শিবরামপুর হাটে। এ দেখেন এই যে আমের চারা নিয়ে যাচ্ছে কিনে। আরও নানান ধরনের জিনিসপত্র কিন্তু দর্শক এখানে পাওয়া যায়। তো আপনাদের হাতে সময় থাকলে আপনারা এখানে চলে আসতে পারেন। এই যে দেখেন মুরব্বি বাজার করে চলে যাচ্ছে। ভাই কবুতর কি কিনলেন? হ্যাঁ ভাই। এই এখানে দাম কিরকম গেল আজকে? মোটামুটি না? এই কয় জোড়া নিলেন আজকে? 3 জোড়া না? 3 জোড়া কত হলো দেখি একটু দেখাই। এইগুলা কি কবুতর মুরব্বি? বোম্বাই। বোম্বাই না? আর এটা গোল্লা আর নিচে গোল্লা। আছে সিরাজি। সিরাজি না? এই দাম একটু বেশি পড়ছে। সিরাজির দাম পড়ছে 1700 টাকা, বোম্বাই পড়ছে 800 টাকা আর ওটা পড়ছে 500 টাকা। 500 টাকা না? এই হচ্ছে দর্শক শিবরামপুর হাটের অবস্থা। ওকে মুরব্বি ভালো থাকেন। আর এদিকে দেখেন এই যে আরেক আঙ্কেল ডিম বিক্রি করতেছে। আঙ্কেল কত করে দিচ্ছেন এগুলা? খালি 15 টাকা। হালি 15 টাকা, 7 হালি 100। এই এক হালি হচ্ছে 15 টাকা, 7 হালি হচ্ছে 100। এই হচ্ছে শিবরামপুর হাট। এই দেখেন এগুলা কত করে এই বিক্রি করেন কেজি মুরব্বি? মুরগি বেচতেছি 400 টাকা কেজি। 400 টাকা কেজি না? 400 টাকা কেজি। আর খেজুর? খেজুরও 400 টাকা। খেজুরও 400 টাকা কেজি। আর এখানে দেখেন দর্শক এই নিমটি আছে, তারপরে যে বাকরখানি আছে। আঙ্কেল এই নিমটি কত করে দিছেন এই কেজি? এখান থেকে 1 কেজি না? দাম চাইলে 180 টাকা, নিলে 70 টাকা। নিলে 170 টাকা না? আর এই যে এগুলা 160 টাকা কেজি। 160 টাকা কেজি না? দেখেন এই হচ্ছে বেচা বিক্রির অবস্থা। এই দেখেন এখানে হিউজ পরিমাণে এই বিস্কিট আছে দর্শক, আপনারা এখানে আসলে পাবেন। মানে সব কিছু দর্শক এখানে পাওয়া যায়। তো আপনারা শুধু আসবেন আর নেবেন। দেখেন অসংখ্য পরিমাণে। আর ওইদিকে বেচা বিক্রি একদমই জমজমাট দর্শক। তো দর্শক আমি কিন্তু আপনাদেরকে এই সম্পূর্ণ হাট ঘুরে ঘুরে দেখালাম। তো আজকের ভিডিও দর্শক এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।